হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তার কারণ হচ্ছে তোমরা আজকের টপিকটা যদি স্কিপ না করে খুব ভালোভাবে সম্পূর্ণটা শোনো, তাহলে তোমরা এই টপিক থেকে এতটাই নলেজ পাবে যে কিভাবে তোমরা যে কোনো একটা ট্রেড নিয়ে সেখান থেকে তোমাদের ক্যাপিটালটাকে তোমরা ডবল করে নিতে পারো। ওকে, তার জন্য তোমাদেরকে শুধু একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করে দেবে অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো না লাগে, তোমরা শেষ পর্যন্ত দেখার পর সেটা কিন্তু ডিসলাইক করে চলে যাবে। ওকে, সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজের ব্যাপার। আর কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলে কমেন্ট করবে। ওকে, তো চলো আজকে যে ট্রেন আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো আমি কোটাক মহিন্দ্রা ব্যাংক আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, দেখো কোটাক মহিন্দ্রা ব্যাংক তোমার নভেম্বর নভেম্বর 2020 থেকে এখন চলছে ডিসেম্বর 2024। ওকে, তো ডিসেম্বর 2024 এই একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট কি করছে, ঘোরাঘুরি করছে। দেখো, তোমরা যদি আমার অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন যে ভিডিওটা সেটা যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নেবে। কারণ হচ্ছে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে নভেম্বর 2020 থেকে দেখতে পাচ্ছ এই যে এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে, এই একটা রেঞ্জের মধ্যে। তার মানে কি এখানে কিন্তু অ্যাকুমুলেশন চলছে, অর্থাৎ যারা বিগ ট্রেডার, অর্থাৎ এফআইএস, ডিআইআইএস, এইচএনআইএস, এরা কিন্তু যাই হোক এদের মধ্যে কেউ না কেউ কিন্তু এখানে কিন্তু অ্যাকুমুলেশন করছে, অর্থাৎ নিজেরা তাদের শেয়ারকে যে ক্যাপিটাল, অর্থাৎ যে ক্যাপিটাল তারা টার্গেট রেখেছে যে এতটা ক্যাপিটাল আমি এই স্টকে বাই করব এবং বাই করে নিয়ে তারপরে উপরে যাব, সেই প্ল্যানটা তারা সাকসেস করার জন্য তারা কি করছে, এখানে অ্যাকুমুলেশন করে চলেছে। কোন সময় মার্কেট তোমরা দেখতে পাবে, দেখো মার্কেট কি করেছে, এখানে এসছে, দেখো মার্কেট এখানে এসছে, এখান থেকে আসার পর কি করেছে, আবার না মার্কেট এতটা যাওয়ার পর আবার মার্কেট কি করেছে, নিচে নেমেছে, আবার এখানে এসছে, আবার মার্কেট কি করেছে, নিচে নামার পর আবার উপরে গিয়েছে। ঠিক এভাবে তারা কিন্তু এই একটা রেঞ্জের মধ্যে মার্কেটের মধ্যে অ্যাকুমুলেশন করে চলেছে। কত রেঞ্জ সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো রেঞ্জটা হচ্ছে 1650 থেকে মোটামুটি 2000, এই রেঞ্জের মধ্যে। এবার আমি কেন বলছি যে এই একটা স্টক থেকে তোমরা তোমাদের ক্যাপিটালটা ডবল করে নিতে পারবে, সেটা বলার কারণটা কি? কারণ হচ্ছে তার পিছনে যদি আমি কারণটাই তোমাদের না বলি, তাহলে তোমরা জানবে কি করে যে কিসের জন্য আমি বলছি যে এখান থেকে একটা স্টকে তোমরা ট্রেড নিয়ে সেখান থেকে তোমাদের ক্যাপিটাল ডবল করে নেবে। তো চলো তার জন্য আমরা কি করব, কোটাক মহিন্দ্রা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে নেব। ওকে, দেখো তার জন্য আমি কোথায় এলাম, স্ক্রিনার ডট ইন। তোমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টা না দেখে থাকো, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পুরো প্লে লিস্ট আমার বানানো আছে, সেখানে গিয়েও তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা শিখে নিতে পারো। ওকে, দেখো এখানে আমি কোটাক মহিন্দ্রা ব্যাংক এর অ্যানালাইসিসটা কিভাবে করবে সেটা দেখে নাও। তার জন্য প্রথমে আমি চলে যাব কোথায়, প্রফিট অ্যান্ড লস। ওকে, প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমি দেখবো সেটা হচ্ছে রেভিনিউ। দেখো রেভিনিউ 2013 সালে 10,838 কোটি টাকা থেকে আজকের ডেটে 61,915, মানে কোম্পানিটা যথেষ্ট গ্রো করেছে এবং কোম্পানিটা ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু স্ট্রং। কারণ 10,000, 11,000, 13,000, 20,000, 22,000, 25,000, 29,000, 33,000, 32,000, 33,000,
42,000, 56,000, 61,000, বুঝতে পারছো? তারপরে দেখো তার নেট প্রফিট 2,238 কোটি টাকা থেকে আজকের নেট প্রফিট 22,094 টাকা। ঠিক আছে, তাহলে আর ফিক্সড অ্যাসেটটা দেখে নাও। এখানে দেখো অ্যাসেটটা 620 কোটি টাকা থেকে আজকে হয়েছে কত, 3,510। তার মানে ফান্ডামেন্টাল দিক দিয়ে কিন্তু স্ট্রং কোম্পানি। ওকে, এবার আমাদেরকে যে যেটা দেখে আমরা এটা ডিসাইড করতে পারবো যে কোম্পানিটা আদৌ উপরে যেতে পারে কিনা। তো এখানে একটা কথা বলে রাখি, যখন কোনো কোম্পানি দেখবে তার নেট প্রফিট যদি বেড়ে থাকে, তার রেভিনিউ যদি বাড়ে, তাহলে কিন্তু শেয়ার প্রাইসও বাড়বে। ওকে, আর শেয়ার প্রাইস কারা বাড়ায় না, বিগ ট্রেডার। তাদের অ্যাকুমুলেশন, অর্থাৎ তারা যে কোয়ান্টিটি বাই করব ঠিক করেছে, অর্থাৎ তাদের যে কোয়ান্টিটি বাই করার প্ল্যান তারা নিয়েছে, যতক্ষণ না সেটা সাকসেস না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা শেয়ার প্রাইসকে উপরে নিয়ে যাবে না। ওকে, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 10 বছর হতে পারে। তো এখানে দেখো 2020 থেকে 2020, দেখো আমি এখানে মার্চ 2020 তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে। দেখো এখানে দেখো মার্চ 2020 দেখতে পাচ্ছ। এখানে তার নেট প্রফিটটা দেখো, মার্চ 2020 নেট প্রফিট হচ্ছে 8,593 কোটি টাকা। আর এখন বর্তমানে কত নেট প্রফিট, 22,094 কোটি। তার মানে প্রায় আড়াই গুণ। নেট প্রফিট যখন আড়াই গুণ হয়েছে, তখন কিন্তু তার শেয়ার ক্যাপিটালও কিন্তু আড়াই গুণই হবে। তোমরা যদি ইতিহাসটা দেখো, অর্থাৎ যে কোনো স্টকের পিছনে গিয়ে তোমরা যদি এভাবে চেক করে দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তাই ব্যাক টেস্টটা তোমরা করে নেবে। আমি এখন বর্তমানে ভবিষ্যতে কি হতে পারে সেটা এখান থেকে একটা ধারণা কিন্তু আসে। ওকে, আর এখানে 33,474 কোটি টাকা তার রেভিনিউ, অর্থাৎ সেলস, যেটা আমরা স্টকে সেলস দেখতে পাই, সেটা কত হয়েছে, সেখান থেকে বেড়ে দেখো 61,915। তার মানে তার রেভিনিউ যখন 61,915 ডবল হয়ে গিয়েছে মোটামুটি, তাহলে কিন্তু মার্কেট প্রাইস এখান থেকে ডবল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবার তোমরা যদি ভেবে থাকো যে আমি একটা ট্রেডে 1 মাসের মধ্যে ডবল নেবো, সেটা কিন্তু সম্ভব নয়। তার জন্য তোমাদের কি আজকের ডেট থেকে তোমাদেরকে 3 বছর পর্যন্ত সেটা কিন্তু ওয়েট করতে হবে। ম্যাক্সিমাম 3 বছর, 3 বছরের মধ্যে কিন্তু তোমরা আজকের যে প্রাইস আছে, কারণ শেয়ার মার্কেটে সবটাই অনুমান করা যায়। 1786 বর্তমান প্রাইস যেটা চলছে, কারেন্ট প্রাইস 1786। সেখান থেকে শেয়ার প্রাইস মোটামুটি 3500 যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আগামী 3 বছরের মধ্যে। তা 3 বছরের মধ্যে যদি শেয়ার প্রাইস ডবল হয়, তাহলে তোমাদের ক্যাপিটালটা কিন্তু ডবল হয়ে যাবে আগামী 3 বছরের মধ্যে। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, ধৈর্য রাখতে হবে। শেয়ার মার্কেটে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেখান থেকে ইনকাম করতে গেলে সেটা হচ্ছে ধৈর্য। ওকে, আর একটা জিনিস দেখাই, দেখো এই স্টকে তোমরা যে কোনো ভালো ফান্ডামেন্টাল স্টকে তোমরা এভাবেই বিচার করে তোমরা কিন্তু ট্রেড নিতে পারো, সেটা মোটামুটি আগামী 3 বছরের মধ্যে সেটা কিন্তু ডবল হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, শেয়ার হোল্ডার প্যাটার্নে যাই। দেখো শেয়ার হোল্ডিং প্যাটার্নে সেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো পাবলিক হোল্ডিংটা দেখো কত ছিল, 16.46%। সেখান থেকে কমে গিয়েছে 12.84%। মানে কি, পাবলিক কিন্তু ধীরে ধীরে তার শেয়ার কমিয়ে দিচ্ছে। আর বাড়াচ্ছে কে, দেখো ডিআইআইএস, দেখো 15 পয়েন্ট
কত আছে? 49%। সেখান থেকে কত হবে? 27.88%। তাহলে তোমাদের এখান থেকে একটা ধারণা আসবে যে এফআইআইএস যখন এখানে তার স্টেক বাড়াচ্ছে, 2020-তে দেখো কত ছিল, আমি 2020 থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 21 থেকে দেখতে পাচ্ছ তোমরা, ডিসেম্বর ডিসেম্বর 21 থেকে কত ছিল? 15.49। তাহলে 27.88 হয়ে গেছে, দেখেছো? তাহলে এখানে মেন যেটা অ্যাকুমুলেশন যে করছে, যে বিগ ট্রেডার, সেটা হচ্ছে ডিআইআইএস। এবার ডিআইআইএস এ কারা করছে এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। যেমন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 4.96% থেকে বাড়িয়ে 7.36% করেছে। ওকে। এসবিআই মিউচুয়াল ফান্ড 2.66% থেকে বাড়িয়ে কত করেছে? 5.27। অর্থাৎ যে মিউচুয়াল ফান্ডে আমরা টাকা লাগাই তা কিন্তু এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকে স্টেক বাড়িয়েছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড দেখো, সেও কিন্তু এখানে 2021-22, তোমার 23 সেপ্টেম্বর পর্যন্ত তার কিন্তু কোনো স্টেক নেই। তারপরে কিন্তু সে ডিসেম্বর 23 থেকে কিন্তু স্টেক বাড়াতে আরম্ভ করেছে। দেখো 2.46%। এক্সিস মিউচুয়াল ফান্ড দেখো 1.05%। তারপর আইসিআইসিআই পোটেন্সিয়াল মিউচুয়াল ফান্ড যেটা, সে কত করেছে? 1.51%। ইউটিআই মিউচুয়াল ফান্ড দেখো 1.4 থেকে 1.62। তাহলে বুঝতে পারছো যে কিভাবে বাড়িয়েছে। মানে পাবলিক যখন বিক্রি করছে তখন কিন্তু ডিআইএসরা সেটা কিন্তু তাদের নিজের স্টেক বাড়াচ্ছে। অর্থাৎ পাবলিকের কাছ থেকে তারা কিন্তু পাবলিককে সেল করাচ্ছে, তারপর উপরে নিয়ে যাচ্ছে, আমার মার্কেটে নিয়ে যাচ্ছে, নিচে নিয়ে আসছে। এটার একটাই কারণ, তারা ততক্ষণ পর্যন্ত অ্যাকুমুলেশন করে যাবে যতক্ষণ পর্যন্ত পাবলিকের মাথা খারাপ না হয়ে যায়, যে একটা স্টকে ইনভেস্ট করার পর মাথা খারাপ হয়ে যখন সে বেরিয়ে না যাবে ততক্ষণ কিন্তু তারা শেয়ার প্রাইসকে উপরে নিয়ে যাবে না। এ কথাটা মনে রাখবে। ওকে। তার জন্য কি দরকার? পেশেন্স। অর্থাৎ বিগ ট্রেডার্স এর মতো নিজেদেরকে ধৈর্যটা বাড়াতে হবে। ঠিক আছে? কারণ তুমি তাদের জায়গায় রেখে দেখো, তোমার যদি তোমার যদি 1,000 কোটি টাকা থাকে, 1,000 কোটি টাকা তুমি যদি ভাবো আমি কোটাক মহিন্দ্রা ব্যাংকে ইনভেস্ট করবো, তুমি কিন্তু একসঙ্গে নিতে পারবে না। তোমাদের তার জন্য কি করতে হবে? টাইম নিতে হবে। ধীরে 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 অল্প 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 কোয়ান্টিটি তুমি কিন্তু বাই করবে। কারণ কেউ সেল না করলে তুমি তো বাই করতে পারবে না। তো তুমি তখনই বাই করতে পারবে যখন কেউ সেল করবে। ওকে। তাই তারা একসঙ্গে বাই করতে পারে না। পাবলিককে প্রথমত একটু মার্কেট উপরে নিয়ে যাবে, তারা যখন বাই করতে থাকবে মার্কেট অটোমেটিক উপরে যাবে। তারপর যারা বাই করা বন্ধ করবে, তখন পাবলিক আবার সেল করতে যখন শুরু করবে, তখন কি করবে? তারা কিন্তু আবার বাই করতে থাকবে, তখন আবার মার্কেট উপরে যাবে। এভাবেই তারা কিন্তু বাই করতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারছো, ভালো লাগছে, অবশ্যই লাইক করবে। তোমরা যদি এখান থেকে কিছু নলেজ পাচ্ছ, কারণ আমি একটাই কথা বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা লাইক করবে অবশ্যই ভালো লাগলে। ওকে। এটা একটা স্টক গেল। আর একটা স্টক দেখায় তোমাদেরকে, দেখো বাজাজ ফাইন্যান্স। এগুলো কিন্তু সব লার্জ ক্যাপ স্টক এবং খুবই বড় কোম্পানি। দেখো বাজাজ ফাইন্যান্সটা দেখো এবার। বাজাজ ফাইন্যান্স কি করছে? এখান থেকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই প্রাইসের মধ্যে, অর্থাৎ 6,437 থেকে 8,000-এর মধ্যে তারা কিন্তু অ্যাকুমুলেশন চালাচ্ছে। কত সাল থেকে? না, আগস্ট 2021 থেকে এক সমানে কিন্তু অ্যাকুমুলেশন চলছে। এই যে মার্কেট এখন দেখছো উপরে উঠছে, দেখতে পাচ্ছ, এখান থেকে মার্কেটকে তারা উপরে নিয়ে চলে যেতে পারে, এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে উপরে নিয়ে যেতে পারে, কিংবা আবার মার্কেটকে এখান থেকে আবার নিচে। তাদের যদি টার্গেট পূরণ হয়ে যায় তাহলে মার্কেট উপরে যাবে, আর যদি টার্গেট না পূরণ হয় তারা আবার মার্কেটকে নিচে আসবে, এখান থেকে বাইং বন্ধ করবে, আবার নিচে আসবে। এভাবেই কিন্তু চলতে থাকবে। ওকে। এবার তাহলে তোমরা দেখো বাজাজ ফাইন্যান্সের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা। দেখো বাজাজ ফাইন্যান্স, প্রথমে আরো এটা দেখে নাও, 22.1 ঠিকঠাকই আছে। এবার যেটা দেখার, সেটা হচ্ছে রেভিনিউ। দেখো আমি 2020 থেকেই দেখবো, 26,374 থেকে 62,200 কত হয়েছে? 62,279। ঠিক আছে? তাহলে মোটামুটি ডবলের থেকেও বেশি। আর
এবার নেট প্রফিটটা দেখো, নেট প্রফিটটা তোমার হয়েছে 5,264 থেকে বেড়ে 15,389, মানে প্রায় 3 গুণ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো যে এখান থেকে মার্কেট প্রাইসটা এখন কতটা উপরে যেতে পারে। সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির রেভিনিউ এবং নেট প্রফিট যদি ডবল হয়ে যায়, ধরো 2020 থেকে 2024-এর মধ্যে যদি ডবল হয়ে গেল, তার মানে পরবর্তীকালে যখন শেয়ার প্রাইস তোমার আপসাইডে যেতে থাকবে, তখন কিন্তু সেটা মোটামুটি সেটাও শেয়ার প্রাইসও ডবল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, মোটামুটি 80 থেকে 90% সেটা হয়। এবার তার জন্য হয়তো টাইম লাগে, কিন্তু যেটা নিয়ম, ধরো বাজাজ ফাইন্যান্সের যেমন এখানে তোমরা দেখতে পারবে সিএজিআরটা দেখো, তাহলে মোটামুটি বোঝা যাবে। বাজাজ ফাইন্যান্স, দেখো এখানে বাজাজ ফাইন্যান্সের সিএজিআরটা দেখো, 10 ইয়ার্স দেখতে পাচ্ছ, 10 ইয়ার্সে 35%, ঠিক আছে, 5 ইয়ার্স 11%। কিন্তু এর আগে 3 বছরে দেখো -3% হয়েছে, ওয়ান ইয়ারে -6%। তাহলে এই যে তোমার 5 ইয়ার্সে যেটা, মানে 5 বছরে 11%, ঠিক আছে, আর 3 বছরে 3%, মানে মাইনাস। তাহলে তোমার যেটা হয় আর কি, পার ইয়ার যেটা গ্রো করে বাজাজ ফাইন্যান্স, তার মোটামুটি 15 থেকে 20%। তাহলে 20% হিসাবে যদি থাকে, তাহলে 5×20=100, মানে বিগত 5 বছরে সে মাত্র 11% তোমার গ্রো করেছে। বুঝতে পারছো? তাহলে 11% যখন গ্রো করেছে, তাহলে এখন 89% পড়ে আছে। তার মানে তোমার মোটামুটি 100% হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে আছে। এরপরে দেখো, তোমাদের একটা জিনিস যেটা দেখায় সেটা হচ্ছে ডিআইআইএস। এখানে পাবলিক হোল্ডিং দেখো 10.91, 10.91 থেকে তোমার 9.36, অর্থাৎ 2020 সালে যদি আমি দেখি, 2021 সাল থেকে এখন দেখাচ্ছে 10.91% থেকে 9.36% নেমেছে। আর ডিআইআইএস কি করেছে, 10.11% থেকে বেড়ে 15.01% হয়ে গেছে, ঠিক আছে। এফআইআইএস তার স্টেক কিন্তু সেম রেখেছে, প্রোমোটার সেম, কিন্তু এখানে ডিআইআইএস কিন্তু টোটাল অ্যাকুমুলেশনটা চালাচ্ছে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এবার ডিআইআইএস এ কারা, কোন কোন ইনস্টিটিউশন অ্যাকুমুলেশন করছে? এসবিআই মিউচুয়াল ফান্ড, এক্সিস মিউচুয়াল ফান্ড, এক্সিস নিফটি 50 ইটিএফ, এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড, এসবিআই লং টার্ম অ্যাডভান্টেজ ফান্ড, এরা কিন্তু তোমার স্টেক কিন্তু বাড়িয়ে চলেছে। যেমন এখানে দেখো, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1.51 থেকে 2.49%। তার মানে কি, আমাদের কিন্তু প্রথম থেকে বলে আসছি যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সবসময় বিগ ট্রেডার্স এর সঙ্গে যেতে হবে। কারণ এরা তাদের স্টেক বাড়াচ্ছে, মানে আমাদের কিন্তু এদের সঙ্গেই যেতে হবে। সুতরাং কারণ এরা কোনোদিনই লস করবে না, এরা যদি নিজে লসে পড়ে যায়, কারোর হাত ধরে আবার কিন্তু উপরে উঠবে। কারণ এরা 500 কোটি 1000 কোটি টাকা নিয়ে এক একটা স্টকে ট্রেড করে। তার জন্য তাদের যদি একবার লস খায়, তাহলে কিন্তু তাদের লসটা অনেক বড়। তার জন্য এরা কখনোই লস করে না, তাদের কোনো স্টপ লসও থাকে না। তাই তাদের মাইন্ডসেট হিসেবে আমাদের কিন্তু চলতে হবে। সুতরাং এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারছি যে বাজাজ ফাইন্যান্সও তার যে শেয়ার প্রাইস, সেটা কিন্তু ডবল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো স্টকে যেমন দেখা যেতে পারে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। দেখো এইচডিএফসি, এইচডিএফসি ব্যাংকও সেম। তোমাদের ফান্ডামেন্টালটাকে দেখায়, 1867 চলছে এখন প্রাইস। দেখো এইচডিএফসি ব্যাংক 2020, দেখো 2020 রেভিনিউ 1,22,189 থেকে 3,21,990 হয়েছে, ডবল, ঠিক আছে। নেট প্রফিটও দেখো কত আছে, 31,857 থেকে 20-তে আরো 38,195, 27,296, 27,296 থেকে 71,000, প্রায় আহ, 2.5 গুণের কাছাকাছি মোটামুটি। বুঝতে পারছো? তারপর তার অ্যাসেট দেখো, ফিক্স অ্যাসেট 4,370 থেকে 12,000, মানে সব 3 গুণ প্রায়। তাহলে শেয়ার প্রাইস ডবল হওয়ার একটা কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টরের মধ্যে।
আর বর্তমানে যেটা এখন চলছে সেটা হচ্ছে আইটি সেক্টর। ওকে, দেখো এখানে দেখো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 2.63 থেকে তার বাড়িয়ে 5.37%, মানে প্রায় ডবল স্টেক বাড়িয়ে নিয়েছে সমস্ত। এখানে দেখো এইচডিএফসি, ইউটিআই, নিফটি ইটিএফ, এইচডিএফসি, এইচডিএফসি তোমার ট্রাস্টেড কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট, আইসিআইসিআই পোটেন্সিয়াল, ব্লু চিপ ফান্ড, নিপন লাইফ ইন্ডিয়া, কোটাক ইকুইটি ফান্ড, সমস্ত কিছু, সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু এখানে দেখো মিউচুয়াল ফান্ড যেসব কোম্পানি, তারা কিন্তু তাদের স্টেক কিন্তু বাড়িয়ে চলেছে এইসব স্টকগুলোতে। তা তোমরা এভাবে সমস্ত ব্যাংকিং সেক্টরের এবং ফাইন্যান্স সেক্টর কিন্তু আগামী দিনে খুব দ্রুত গ্রো করার মুখে, তাই তোমরা চাইলে এই স্টকগুলোতে দেখতে পারো। বাই সেল করাটা সম্পূর্ণ নিজের উপর। আর এখানে সম্পূর্ণ আমি কোনো রেকমেন্ড করছি না, এখানে সম্পূর্ণ লার্নিং পারপাসে তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার জন্য আমি এটা বললাম যে কিভাবে তোমরা মোটামুটি ডিসাইড করতে পারো যে একটা স্টক থেকে, যে কোনো একটা স্টকে আমরা একবার ইনভেস্ট করে সেখান থেকে আমি আমার ক্যাপিটালকে ডবল করতে পারি, কিন্তু কখনোই তোমার সমস্ত ক্যাপিটাল এই একটা শেয়ারে কিন্তু কোনো সময় ইনভেস্ট করবে না। সমস্ত শেয়ারে মোটামুটি 6% হিসাবে তোমরা ইনভেস্ট করতে পারো, ম্যাক্সিমাম 10%, তার বেশি না। অনেকে হয়তো ভাববে যে এ কি ভুলভাল বকছে হয়তো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আজকের ডেটটা তোমরা লিখে রাখো। আজকে ডিসেম্বর 2024, ডিসেম্বর 2024-এ তোমার আজকে হচ্ছে 7 তারিখ। ওকে, আজকের ডেটটা লিখে রাখো। এরপরে পরবর্তী 3 বছর পর তোমরা আজকের প্রাইসটাও লিখে রাখবে, এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, বাজাজ ফাইন্যান্স ব্যাংক, এ ধরনের অ্যাকুমুলেশন জোনে যেসব স্টক আছে তাদের সেসব স্টক গুলো বেছে একটু লিখে রেখে দেবে ডেটটা এবং প্রাইসটা। তারপরে 3 বছর পর তোমরা সেগুলো একটু চেক করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। কারণ হচ্ছে আমি টেলিগ্রামে ভালো ভালো স্টক অনেক সময় পোস্ট করে থাকি যেগুলো বাই করা যেতে পারে। ওকে, সম্পূর্ণটা আজকে লার্নিং পারপাসের ভিডিওটা, কনসেপ্টটা তোমাদের ভালো করে বোঝার জন্য তোমরা বারবার ভিডিওটা দেখতে পারো এবং কনসেপ্টটা বুঝে নিয়ে তোমরা সেভাবে কিন্তু নিজেরা অ্যানালাইসিস করে তোমরা কিন্তু স্টক বাই সেল করবে। ওকে, থ্যাংক ইউ, বাই।